আসসালামু আলাইকুম। তোমাদেরকে যেটা পড়াবো সহজে গ্রামের জনসংখ্যা খুঁজি, পেজ নাম্বার 26-এ। আগেও একবার বলা হয়েছিল যে একক, দশক, শতক, হাজার, অযুত এরকম এরকম অঙ্কের সংখ্যাগুলোকে আমরা কাঠি দিয়ে এক একটাকে বোঝাতে পারি। যে কাঠি দিয়ে এক একটা কাঠিতে যদি নটি করে বল রাখতে পারি, প্রত্যেক কাঠিতে সর্বাধিক 9টা বল থাকতে পারে। এইগুলোকে বোঝাচ্ছি এই দিকের এক একটা কালারের বলকে। ধরছি এটা হলুদ কালারের বল, তাহলে এই হলুদ রঙের বল সেটা নির্দেশ করবে একটা বল নির্দেশ করবে 1। তারপর যদি সবুজ কালারের বল হয়, এই কালারটা যদি আলাদা হয়, এক একটা বল নির্দেশ করবে 10কে নির্দেশ করবে। তাহলে দুটো বল থাকলে নিশ্চয়ই 20 হবে, তাহলে এটা দশকের ঘর। শতকের ঘর এরকম নিশ্চয়ই এরকম ভাবে হবে, এক একটা বল নির্দেশ করবে 100, এটা হাজার, এটা অযুত। এখানে সহজে গ্রামের জনসংখ্যা গুণিতে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে 5 অঙ্কের সংখ্যাগুলো। 5 অঙ্কের সংখ্যাগুলোই রয়েছে, কিছু কিছু মানে বেশিরভাগ অঙ্কগুলো এই 5 অঙ্কের সংখ্যা দিয়েই রয়েছে। তো একক, দশক, শতক, হাজার, অযুত এইভাবে যদি বসানো হয়, ধরো এইভাবে বলা আছে যে অযুতের ঘরে রয়েছে 5টি বল, হাজারের ঘরে কোনো বল নেই, শতকের ঘরে 3টি বল রয়েছে, দশকের ঘরে 2টি বল রয়েছে, এককের ঘরে 3টি বল রয়েছে। তাহলে এইখানে সংখ্যাটাকে কি বোঝানো হচ্ছে, কোন সংখ্যা বোঝানো হচ্ছে? তাহলে হাজারের ঘরে কোনো নেই বলে তাহলে 0 রয়েছে, এখানে দেখতে পাচ্ছি 5। তাহলে এই সংখ্যার এই তলায় তলায় সংখ্যাগুলোকে বসাবো। এইগুলো যোগ করে পাচ্ছি 3টে, এটা 2টো রয়েছে, এটা রয়েছে 3টি, এটা 0, এটা 5টি। তাহলে সংখ্যাটি কত? 50,323। এই সংখ্যাটি হলো 50,323। এবার এটাকে যখন কথায় প্রকাশ করতে বলা হবে তখন এটাকে এইভাবে লিখে দিলে হয়ে গেল। এবার এটাকে যখন বলা হবে যে স্থানীয় মানে বিস্তার করি, যেটা হয়, তো স্থানীয় মানে বিস্তার করলে কি হবে? 50,323টাকে স্থানীয় মানে বিস্তার করলে 5-এর পর 1টা 2টো 3টে 4টে ঘর রয়েছে, তাই 4টে শূন্য বসালাম। তারপর 0, সেই সংখ্যাটা না বসালেও হবে। তারপর 3 রয়েছে, 3-এর পর 2টো ঘর রয়েছে, তাই 300 প্লাস 2-এর পাশে একটা ঘর রয়েছে, তাই 20 প্লাস 3। তাহলে এটাকে স্থানীয় মানে বিস্তার করলে হলো 50,000 প্লাস 300 প্লাস 20 প্লাস 3 মিলে হয়েছে 50,323। এবার এরকম ভাবে যখন এই কাঠিতে বলের সংখ্যাগুলো নিজেকে বসাতে হবে, এইখানে যখন কোনো কিছু বলা থাকলো, এখানে হয়তো বলা আছে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা তোমরা জানো যে 5টি 9 পরপর বসানো হয়। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা, সেটা এরকম 5টি 9। তাহলে এই যে সংখ্যা এই ঘরগুলোতে তাহলে 9 9 9 9 9 9 9 বসিয়ে দিলে। এবার 9 আছে যেহেতু, তাহলে এখানে 9টা বল, এইভাবে 9টা বল এভাবে করলে এবার স্থানীয় মানে বিস্তারটাও পারবে আর কথায় লেখাটাও পারবে। এটা দেখালাম না, শুধুমাত্র এখানে একটু কোশ্চেনটা আলাদা ছিল যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কি হয় সেটা আগে জানতে হবে। 5 অঙ্কের যেহেতু বলা আছে সেহেতু এখানে 5টা ঘর, আর বৃহত্তম সংখ্যাগুলো হচ্ছে 9। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99,999। এবার 5 অঙ্কের কিছু সংখ্যা রয়েছে, তার মধ্যে বড় ছোট এই চিহ্নগুলো বসাতে হবে। এটাও নিশ্চয়ই জানো, এটা আগের দিন বলা হয়েছে, তবু আরেকবার বলে দিই। 5 অঙ্কের দুটি সংখ্যা রয়েছে,
4 7 2 3 9 এরকম আছে। আর একটা সংখ্যা আছে 4 7 0 3 9। তাহলে দুটোই 5 অঙ্কের সংখ্যা, এর মধ্যে বড় কোনটা আর কোনটা ছোট সেটা দেখতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছি এটা 5 অঙ্কের সংখ্যা, এটাও 5 অঙ্কের সংখ্যা, তাহলে মিলে গেল। এরপর দেখছি যে এই প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা 4, এটা 4, এটাও 7, এটাও 7, তাহলে বড় পাচ্ছি না। এরপর রয়েছে 2, এরপর রয়েছে 0, তাহলে এখান থেকে পেয়ে গেলাম যে আমার এই দিকের সংখ্যাটা বড়, তাহলে এই চিহ্নটা বসিয়ে দিলাম। 4 7 2 3 9 মানে 47,239টা বড় হলো, তাই বড় চিহ্নটা বসিয়ে দিলাম। ঊর্ধ্বক্রম ও অধক্রমে সাজাবে, এরকমই 5 অঙ্কের কিছু সংখ্যা দিয়ে দিয়েছে। এটা দিতে পারতো 4 অঙ্কের কোনো সংখ্যা, যেহেতু এখানে শুধুমাত্র 5 অঙ্কের সংখ্যাগুলো দিয়ে কিছু করানো আছে, সেহেতু আমি 5 অঙ্কের সংখ্যায় দেখাচ্ছি। প্রথমে সংখ্যাগুলো আছে প্রথমে রয়েছে 65,215, তারপর 65,900, 64,987, তারপর রয়েছে 60,999, তারপর রয়েছে 72,864। তাহলে এই সংখ্যাগুলির মধ্যে তোমাকে প্রথমে ঊর্ধ্বক্রমে তারপর অধক্রমে লিখতে হবে। তাহলে এটা হলো কোশ্চেন, এখানটা লেখার দরকার না, লিখতে হবে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায় ঊর্ধ্বক্রমে কি সাজিয়ে পেলাম। প্রথমে আমি এগুলোকে দেখছি। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রম মানে মানের আস্তে আস্তে ক্রমে বাড়ছে, তাহলে ছোট থেকে বড়। এইখানে এবার সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, এটাও 5টা 5 অঙ্ক, এটাও 5 অঙ্কের সংখ্যা, এটাও 5 অঙ্কের, এটাও 5 অঙ্কের, এটাও 5 অঙ্কের। তাহলে এখান থেকে আমরা বলতে পারলাম না কোনটা ছোট কোনটা বড়। তারপর সংখ্যাগুলোকে দেখছি, এটা 6 প্রথমে, তারপর অঙ্কটা এটাও 6, এটা 6, এটাও 6, এটা 7, তাহলে এটা সবচেয়ে বড়। আমি সবচেয়ে ছোট খুঁজছি, তাহলে সবচেয়ে বড়টা এই লাস্টেও লিখে দিতে পারো, 72,864। তারপর এখানে সবচেয়ে ছোট এটা 5, এরপরটা 5, এটা 4, এটা 0, তাহলে নিশ্চয়ই 60,699টা সবচেয়ে ছোট। তারপর কোন সংখ্যাটা, তারপর এখানে দেখতে পেয়েছিলাম 6 বার 5 ছিল, এর 5 ছিল, এর 4 ছিল, তাহলে এই সংখ্যাটা ছোট। 64,987টা ছোট। তারপরে এই দুটো সংখ্যার মধ্যে দেখবো 65,000, এটাও 65,000, এটা 215, এটা 900, তাহলে এই সংখ্যাটা হচ্ছে কম। 65,215, 65,900। তারপর যেটা রয়েছে 72,864, ওটা লাস্টে লেখা হলো। আস্তে আস্তে ছোট মান থেকে আস্তে আস্তে বড় মানগুলো লেখা হলো, অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখেছি। এবার অধক্রমে সাজিয়ে পাই অধক্রমে সাজিয়ে কি পাবো, আমি এটাকে একবার ভালো করে দেখে নেব যে এই অ্যানসারটা ঠিক আছে কিনা। অধক্রমে সাজিয়ে পাই মানে বড় থেকে ছোট, তাহলে ঠিক এই উল্টো দিক থেকে আমি উত্তরটা লিখে দেব। ঊর্ধ্বক্রমে যেই উত্তরটা হয়েছিল, অধক্রমে ঠিক উল্টো দিক থেকে উত্তরটা বসিয়ে দেব, তাহলেই আমার অঙ্কটা হয়ে যাবে। অধক্রমে বলতে বড় থেকে ছোট। 65,215, তারপর 64,987, 60,999 হয়ে গেল। এভাবে মানের ঊর্ধ্বক্রম আর অধক্রমে সাজিয়ে লিখবে। তো প্রথমে এটা অনেকে লেখো না, শুধুমাত্র উত্তরটা লিখে দাও, এখানে লিখতে হবে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই বা ঊর্ধ্বক্রমে সাজিয়ে।
এটাও আগের দিন শেখানো হয়েছিল যে কিছু অঙ্ক দেওয়া আছে, এক অঙ্কের সংখ্যাগুলো দেওয়া আছে, 5টা এখানে দেওয়া আছে। তো এই 5টি সংখ্যা থেকে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে হবে। এই 5টি এক অঙ্কের সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটি থেকে ক্ষুদ্রতম কোন সংখ্যা হবে আর বৃহত্তম কোন সংখ্যা হবে। 5 অঙ্কেরই সংখ্যা লিখতে হবে, ঠিক আছে? এখানে 5 অঙ্কেরই সংখ্যা করতে হবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি পাওয়া যাচ্ছে? 1 2 5 6 9, 1 2 5 6 9। তাহলে সংখ্যাটি কি? 12,569। বৃহত্তম সংখ্যাটা কি হবে? 9 6 5 2 1, 96,521। এই সংখ্যাটি হলো বৃহত্তম সংখ্যা। তারপর যদি কোনো অঙ্ক এরকম থাকে 9 0 3 8 1, এই সংখ্যাগুলি দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম কি সংখ্যা পাওয়া যাবে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে 0 দিয়ে হবে না, 4 অঙ্কের হয়ে যাবে। সেজন্য প্রথমে 0-র পরে যে সংখ্যাটা রয়েছে 1, তারপর 0টাকে বসাবো, এরপর যেগুলো ছোট 3 8 9, এভাবে পরপর বসিয়ে দিলাম। এবার বৃহত্তম সংখ্যা এই দিক থেকে লিখলে হবে না, এখান থেকে করতে হবে। 9 8 3 1 0, 98,310 বৃহত্তম সংখ্যাটি। এরপর পেজ নাম্বার 35-এ একটা অঙ্ক রয়েছিল যে এক ব্যক্তি অবসর নেওয়ার সময় অফিস থেকে কিছু টাকা পেলেন। অবসর নেওয়া মানে রিটায়ার হয়ে যাওয়ার পর কিছু টাকা পেয়েছিলেন। তা থেকে তিনি স্ত্রীকে দিয়েছিলেন 60,500 টাকা, আর বাকি টাকাটা দিয়েছেন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে 10,500 টাকা। তাহলে তিনি কত টাকা অফিস থেকে পেয়েছিলেন? তাহলে কিছু টাকা স্ত্রীকে দিয়েছিলেন আর কিছু টাকা প্রাথমিক বিদ্যালয়। তাহলে এই দুটো টাকা যদি মানে যে দুটি অঙ্ক দেওয়া আছে সেই টাকাগুলো যোগ করলেই পাওয়া যাবে যে তিনি অবসর নেওয়ার সময় কত টাকা পেয়েছিলেন। তাহলে প্রথমে উত্তর লেখার সময় কি করতে হবে? ছোটভাবে লিখতে হবে। তিনি স্ত্রীকে দেন 60,500 টাকা। বাকি টাকা বলতে যেটা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে দান করেন বা দেন কত টাকা? 10,500 টাকা। তাহলে তিনি অবসর নেয়ার সময় কত টাকা পেয়েছিলেন। এবার এগুলোকে আমাদের কার্ড দিয়ে হিসাব করতে হবে। 60,500 টাকাকে আমি প্রথমে কার্ড দিয়ে হিসাব করব। তাহলে প্রথমে কার্ডের মানগুলো আমাকে লিখতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 5টা আমাকে কার্ড দরকার পড়বে, 5টা আলাদা আলাদা ধরনের কার্ড দরকার পড়বে।
প্রথম কার্ডটা 1 নির্দেশ করছে, দ্বিতীয় কার্ডটা 10 নির্দেশ করছে, এই তৃতীয় এই কার্ডটা 100 নির্দেশ করছে, এটা 1000, এটা 10,000। তাহলে তিনি তার স্ত্রীকে দেন 60,500 টাকা। তাহলে এইটাকে কার্ড দিয়ে প্রকাশ করলে কি হবে? 60,500 টাকা। তাহলে এই অযুতের ঘরে 6 রয়েছে, মানে এইটাকে নিতে হবে 6 বার। তাহলে এই কার্ডটা 6টা নিতে হবে। এর নিচে এখানটা এটা লিখবো না, এটা একটু আলাদা ভাবে লিখছি, কারণ এখানটা জায়গা ধরছে না, সেজন্য ওখানটা আলাদা ভাবে লিখছি। এটাকে প্রকাশ করা হচ্ছে 6টা এরকম কার্ড দেওয়া হচ্ছে। এক, 2, 3, 4, 5, 6। প্রত্যেকটাতে 10,000 লিখে দেবো। তারপর হাজারের কোনো কার্ড নিতে হবে না, শতকের কত কার্ড নিতে হবে? 5টা কার্ড নিতে হবে, দশকের নিতে হবে না, এককেরও নিতে হবে না। তাহলে শতকের 5টা কার্ড নিতে হবে। শতকের এই যে এইগুলো 5টা নিতে হবে। প্রত্যেকটাই 100 করে লিখে দিলাম। এবার তিনি প্রাথমিক বিদ্যালয়ে কত টাকা দান করেছেন? তাহলে প্রাথমিক বিদ্যালয়ে $10,500 টাকা। তাহলে কি কার্ড দিয়ে বোঝালে কি হবে? এখানে অযুতের ঘরে রয়েছে 1, তাহলে একটা এরকম 10,000-এর কার্ড নিলে হবে। হাজারের কোনো সংখ্যা নেই, অর্থাৎ 0 রয়েছে। শতকের 5টা রয়েছে, তাহলে এই 100-এরটা 5টা দেব। এবার তিনি মোট কতটা দান করেছেন? তিনি অবসর নেওয়ার সময় কত টাকা পেয়েছেন? তাহলে অবসর নেওয়ার সময় এই টাকাগুলো পেয়েছিলেন আর এই টাকাগুলো পেয়েছিলেন। তাহলে এই যে 10,000-এর যে কার্ডগুলো করেছি সেটা 1, 2, 3, 4, 5, 6 প্লাস 1 মানে 7টা, এটা হবে 10,000। এই 10,000-এরটা 7টা করতে হবে, যোগ করা হচ্ছে যেহেতু, সেই হেতু পরপর লিখে দিচ্ছি। 7টা এইভাবে কার্ড লিখে দিলাম, এঁকে দিলাম। 1, 2, 3, 4, 5, 6, 7। আর এই 100-র এইগুলো 100-র কার্ডগুলো 1, 2, 3, 4, 5টা ছিল, আর এখানে কটা? 6, 7, 8, 9, 10। তাহলে 10টা এরকম 100-র কার্ড। তাহলে 10টা যখন হয়ে যায়, এই কার্ডটা 9টা পর্যন্তই থাকতে পারে। যখন এই 10টা হয়ে যায় তখন এটা কি পরের ঘরে চলে আসে। 10টা হয়ে গেলে এই পরেরটাই চলে আসে। তাহলে একটা এই কার্ড বসিয়ে দেবো।
10টা হয়ে গেলে তার পরের ঘরটাকে আমরা দেখব। 10টা যখন এই 100 কার্ড হয়ে গেল, তাকে আমি একটা 1000-এর কার্ড দিয়ে আমি প্রকাশ করতে পারলাম। বা 10টা প্রথমে 100 লিখতে পারো, তারপরের লাইনে আবার কার্ডগুলো এইভাবে করে করতে পারো। তাহলে এবার এইখানে তিনি কত টাকা মোট পেয়েছিলেন, এইখানে সমান দিয়ে 1 2 3 4 5 6 7, 7টা 10,000-এর মানে 70,000 টাকা যোগ 1000-এর একটা, তাহলে 71,000 টাকা তিনি পেয়েছিলেন। এরপর এর পরের পেজে আছে, সরি ওই পেজটাতে রয়েছে পেজ নাম্বার 35-এ কিছু সংখ্যা এরকম যোগ যোগ আকারে রয়েছে। তো এই সংখ্যাগুলোকে একক দশক এইভাবে লিখে যোগ যোগ করব। একক দশক শতক হাজার অযুত লক্ষ 6 5 9 8 2 7। তারপর 652 রয়েছে, এই দিক থেকে বসাবো। প্রথমে 2 বসাচ্ছি, তারপর 5, তারপর বা এই শতকের ঘরে 6 652 এভাবে বসালাম। তারপর 97 বসাচ্ছি, 4 রয়েছে 4 বসাচ্ছি, এইভাবে যোগ দিয়ে করা হচ্ছে। তারপর এবার যোগটা করতে পারবে নিশ্চয়ই, যেভাবে সিম্পল যোগ করা হয় সেরকম যোগ করবে। 7 আর 4 11, এই 7 7 14, আর 4 18, 19 20 20 শূন্য হাতে 2 রয়েছে, 2 আর 2 4, আর 5 9, 9 আর 9 18, 8 হাতে 1 রয়েছে, 8 আর 7 15, 5 1, 10 0 6 6। তো এইভাবে যোগটা করবে। তারপর 5-এর দাগেরটা ওরকম একটা বলে দিচ্ছি, বইয়ের অঙ্কটা নিজেরা করবে, সেম একই জিনিস একটা বলে দিচ্ছি। কোনো একটি সংখ্যা থেকে, মনে করো একটি সংখ্যা রয়েছে, সেই সংখ্যাটি থেকে যদি 3 9 2 6 যদি বিয়োগ করা হয়, বিয়োগ করে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি পাওয়া গেল। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা, সেটা পাওয়া গেল। কোনো একটি সংখ্যা ছিল, তার থেকে যদি 3926 বিয়োগ করে করা হয়েছে, দিয়ে পাওয়া গেছে 999। তাহলে এই যে সংখ্যাটি ছিল সেই সংখ্যাটি কত? তখন এটা কি করতে হবে, যে এই সংখ্যা আর এই সংখ্যা দুটোকে যোগ করে দিতে হবে। তাহলে এই যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে লিখবো সংখ্যাটি সমান 3926 যোগ 999, যোগ করে যেটা পাওয়া যাচ্ছে 9 6 15 5 1, 9 2 11 12 2 1 10। তাহলে সংখ্যাটি যেটা পাওয়া গেল 4925, তার থেকে যদি 3926 বিয়োগ দেওয়া হয় তাহলে পাওয়া যাবে 999। এভাবে যে বইয়ের অঙ্কটা করা আছে সেটা করবে, এটা একটু বইয়ের থেকে আলাদাভাবে করে দিলাম। তারপর 6-এর দাগে একটা ছিল যে বন্যার ত্রাণে একটা বিদ্যালয়ে যতজন ছাত্রছাত্রী রয়েছে তাদের প্রত্যেকে, এখানে ধরো 760 জন ছাত্রী ছিল, তাদের প্রত্যেকে 20 টাকা করে দিল, এবং যে 22 জন শিক্ষক শিক্ষিকা ছিল তারা প্রত্যেকে 250 টাকা করে দিল। তাহলে মোট কতটা চাঁদা উঠলো? তাহলে ছাত্রীরা যে দিল, এক একজন ছাত্রী দিল 20 টাকা, তাহলে 750 জন ছাত্রী কত টাকা দিল? 760 জন ছাত্রী
760 জন ছাত্রী, তারা প্রত্যেকে দিয়েছে 20 টাকা করে। তাহলে গুণ হবে 760 গুণ 20 দিয়ে বাইরে এখানটায় টাকা লিখছি। এবার শিক্ষক শিক্ষিকা রয়েছে 22 জন, তারা প্রত্যেকে দিয়েছে 250 টাকা করে। তাহলে শিক্ষক শিক্ষিকারা মোট দিলেন, যতজন ছিলেন গুণ যত টাকা করে দিয়েছেন, তাহলে গুণ করে যেটা হবে সেটা বসাবে। তাহলে মোট কতটা চাঁদা উঠলো, ছাত্রীরা যেটা দিল সেই টাকাটা যোগ শিক্ষকরা যেটা দিলেন সেই টাকাটা, তাহলে যে দুটো অ্যামাউন্ট হলো সেই দুটোকে যোগ করতে হবে। তাহলে প্রথমে কতজন ছাত্রছাত্রী ছিল এবং কত টাকা করে দিল সেইগুলো গুণ করতে হলো, তারপর একটা ওইভাবে হলো, এবং যে দুটো অ্যামাউন্ট পাওয়া গেল সেই দুটো গুণ করতে হলো। তারপরেও যে গ্রামের পাঠাগারের জন্য 250 টাকা মূল্যের যদি 117টা বই কেনা হয়, 350 টাকা মূল্যের যদি 212টা বই কেনা হলো, আর 490 টাকা মূল্যের 55টি বই কেনা হলো, তাহলে মোট কত টাকার বই কিনে আনা হলো। তাহলে 250-এর সঙ্গে প্রথমে 117টা গুণ করতে হবে, কারণ 117টি বই কেনা হয়েছে, প্রত্যেকটার দাম হচ্ছে 250 টাকা। তাহলে 117টা বইয়ের মোট দাম হবে 117 গুণ 250। 212টি বইয়ের মোট দাম হবে 212 গুণ 350 টাকা করে, যেহেতু তাই গুণ 350। 55টি বইয়ের দাম 490 টাকা করে, সেহেতু 55টি বইয়ের মোট দাম হচ্ছে 55 গুণ 490 দিয়ে তিনটে যে গুণ করে পাওয়া যাবে সেই সংখ্যাগুলো বা সেই টাকাগুলো যোগ করে দিলে মোট কত টাকার বই কেনা হলো এইভাবে পাওয়া যাবে। তাহলে এইগুলো করবে, কোনো অসুবিধা হলে জিজ্ঞেস করবে।